মাদ্রাসা তার নির্বাচন, নন্দীগ্রাম, ভূমগড় একই রকম চেহারা, ভাঙড়েও বটে। কি হলো না, কেউ নমিনেশন দিতে পারবে না। আমরা তৃণমূল, আমরা যা বলবো তাই হবে। এমনকি মাদ্রাসার ভোটে পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। ক্লাব দখল, স্কুল দখল, কমিটি দখল, সংস্থা দখল, সবই দখল করতে হবে একতরফা। এবং কেন সেখানে নমিনেশন দেওয়ার জন্য সিপিআইএম কর্মীরা গেছে, বেধড়ক মেরেছে, বেধড়ক মেরেছে। অন্তত 11 জন হাসপাতালে গেছে, থানায় আমাদের ঘেরাও করতে হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল আক্রমণ করতে, যাতে কেউ নমিনেশন দিতে না পারে। এখানে সিপিআইএম, বিরোধিতা করা যাবে না। আবার ভাঙড়ে আইএসএফ, না বিরোধিতা করা যাবে না। ফলে সিপিএম হোক, আইএসএফ হোক, প্রতিবাদী হোক, অন্য কেউ হোক, কোনো রকমের বিরোধিতা করা যাবে না। জবরদস্তি দাপট দেখিয়ে একতরফা আমাদের মতন করে চলবো, স্বৈরাচারী মনোভাবের নামান্তর। নন্দীগ্রামে যা চলছে লোকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এমনকি মাদ্রাসার নির্বাচনে পর্যন্ত কেউ বিরোধিতা করতে পারবে না। ওরা যা বলবে পাস হতে পারবে। অভয়াকাণ্ড ভয়াবহ, বিপজ্জনক, সবাই জানে। এবং অভয়াকাণ্ডের যারা প্রতিবাদ করেছে, এরকম ডাক্তার, ইন্টার্ন, তাদেরকে আবার পুলিশ ডেকে পাঠাচ্ছে। প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ, অপরাধীদের পাশে পুলিশ। অপরাধীরা মুখ্যমন্ত্রীর ছত্রছায়া, আর এই অপরাধের বিরোধিতা যারা করবেন সাধারণ মানুষ যে কেউ, তার বিরুদ্ধেই নানান রকমের ষড়যন্ত্র, আক্রমণ সরকারের পক্ষ থেকে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।